জানবো, বুঝবো, দেখবো, আনন্দ পাবেন। 100 টাকা লাগে গাইড চার্জ, একজন গিয়ে সব বলে দেবে, দেখিয়ে দেবে। গাইড নেবেন? না না না, সুড়ঙ্গ রাস্তা, মিউজিয়াম, চিনি ওগুলো তো ভিডিওই করতে দেবে না। হ্যাঁ, ভিডিও করে দেবে, সব বাইরে টোটাল ভিডিও হবে। বাইরে হবে, ভিতরে তো দেবে না। মিউজিয়ামের টুকু ভিডিও হবে না, ভিতরে। তো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কাঠগোলা বাগান দেখতে। আর এটা হচ্ছে লালগোলার সদরঘাট। আর বাইকে পার করতে আপনাদেরকে মাত্র 15 টাকা নেবে পার হেড। আর এই নৌকা থেকে ওই পার যেতে বেশ টাইম লাগে, প্রায় 5 মিনিট মতো টাইম লাগে। তা করতে করতে এদিক ওদিক ভিডিও করতে, ছবি তুলতে তারপরে টাইমটা পার হয়ে যাবে। আর খুবই ভালো লাগছিলো, অনেকদিন পর নৌকাতে চাপলাম, মানে ফিলিংসটা খুবই সুন্দর লাগছিলো। আর সাহিল তো বলছিল খুব ভালো লাগছে, সেই জন্য সাহিলের এই মুখের এক্সপ্রেশনটা একটু নিয়ে নিলাম কেমন লাগছে ভাই। আর আমরা পৌঁছে গেছি ফাইনালি। কিছুক্ষণের মধ্যে আমরা উপরে উঠে যাব এবং সেই হাজারদুয়ারি প্লেসের কাছে চলে আসবো। আজ আমরা হাজারদুয়ারি প্লেস যাব না, আজ যাবো রাখাল কাঠগোলা বাগান। তো কাঠগোলা বাগানের সম্পর্ক ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো এবং এমন কি হয়েছিল এই কাঠগোলা বাগানে। এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওকে কমেন্ট, লাইক, শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর পারেন তো অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদেরকে দেখাবো এই রাখাল কাঠগোলা বাগানে সুড়ঙ্গ পথ প্লাস ওই নাচমহল আর জৈনী মন্দিরটা। তো আমরা তো ফাইনালি পৌঁছে গেছি সেই নবাবের দেশ। আর এই সেই নবাবের সেই এখান থেকে চলছে আপনাদের রাস্তা, পুরো এরিয়া নবাবের দেশ। আর কাছেই আছে ওয়াসিম মঞ্জিল। ওয়াসিম মঞ্জিলের মানে মহলটা আপনাদের একটু হালকাভাবে দেখিয়ে দেবো সিচুয়েশন কেমন। আর এত সুন্দর লাগছে ওয়াসিম মঞ্জিলটা বলার বাইরে। তো সব স্কুলের থেকে ছুটি হয়ে বাড়ি যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আর সেখানে ওয়াসিম মঞ্জিল সুন্দর একটা পরিকাঠামো নিয়ে তৈরি হয়ে গেছে। রাজপ্রসাদ লাগছে একদম খুবই সুন্দর। তো বেশি না বকে চল। সো হ্যালো বন্ধুরা, ফিরে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজ চলে এসেছি মুর্শিদাবাদের বিখ্যাত কাঠগোলা বাগান বাড়িতে। আর কাঠগোলা বাগান বাড়ির পুরো ভিডিওটা আপনাকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পুরো দেখতে থাকুন ভিডিওটা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশাল আকারের গেট দেখে মনে হবে কোনো রাজপ্রাসাদের সিংহদ্বার, তবে কিন্তু নবাবদের কোনো স্থাপনা নয়। কিন্তু নবাবের পরিবার প্রতাদের ঘনিষ্ঠদের আসা যাওয়া ছিল এখানে। প্রতিদিন এই জায়গায় লক্ষাধিক মানুষের ভিড় জমে থাকে। তবে এখানে প্রবেশ করার পরে বাগানে চার কোণায় আপনারা সবাই দেখতে পাবেন ঘোড়ায় চড়া 4 মূর্তি। এরা হলেন 4 ভাই। 1 লক্ষ্মীপদ, 2 মহাপদ, মহিপদ এবং ধনপদ ও জগপদ। এবং তখনকার দিনে তারা ছিলেন সংক্রান্ত ব্যবসায়ীদার। আর এই কাঠগোলা বাগানটি হচ্ছে 4 ভাইয়ের। বাগানটিকে পার করেই আপনাদের চোখে পড়বে বিশাল এক দোতলা অট্টালিকা এবং গেটের দুপাশে আছে বিশাল সিংহদ্বার। তবে ঢোকার আগেই আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টার। আগে টিকিট কাটতে হবে, তারপর আপনাদেরকে ঢুকতে দেবে ভিতরে। তো আগে ছিল টিকিটগুলো 20 টাকা করে, আর এখন হয়ে গেছে পার হেড 30 টাকা করে। তো আমরা টিকিটটা আগে কেটে নেব, টিকিট কাটার পর আমরা ঢুকবো। দেখুন টিকিটটা কাটছি আমরা, টিকিটটা নেওয়া হয়ে গেছে। এবার আমরা চলে যাব সেই অট্টালিকার সিংহদ্বার গেটের সামনে। তার আগে আপনাদের কাছে পেয়ে যাবে টিকিট চেকিং এবং গাইড মূল্য 100 টাকা এবং চেকিং করতে তো কোনো টাকাই লাগে না, আপনারা জানেন। প্রথমেই তো টিকিট। আমাদের সেকেন্ড স্পট কিন্তু হাজারদুয়ারির পরে এই কাঠগোলা বাগান 8টা স্পট নিয়ে কাঠগোলা বাগান তৈরি। 260 বিঘা জমি উপর তৈরি। এটা 1 কিলোমিটার রাস্তা যাওয়া আসা। এখানে প্রচুর জিনিস আছে কিন্তু কিছু লেখা নেই। এগুলো দেখা বোঝার জন্য যদি ভাবেন জানবো, বুঝবো, দেখবো, আনন্দ পাবেন। 100 টাকা লাগে গাইড চার্জ, একজন গিয়ে সব বলে দেবে, দেখিয়ে দেবে। গাইড নেবেন? না না, সুড়ঙ্গ রাস্তা, মিউজিয়াম, চিনি ওগুলো তো ভিডিওই করতে দেবে না। হ্যাঁ, ভিডিও করে দেবে, সব বাইরে টোটাল ভিডিও হবে। বাইরে হবে, ভিতরে তো দেবে না। মিউজিয়ামের টুকু ভিডিও হবে না, ভিতর।
1780 সালে 250 বিঘা জমির উপর এই বিশাল এক কাঠগোলা বাগানটি প্রতিষ্ঠিত করেন লক্ষ্মীপদ সিংহ দেওগড়। আর এটা হচ্ছে সুড়ঙ্গ পথের বিষয়ে একটু পরে আলোচনা করব। তার আগে আমরা আলোচনা করি এখানে কি হতো। আর এবং এই কাঠগোলা বাগান বাড়িটিকে প্রতি রাত্রে বসতো জমজমাট জলসা। কলকাতা থেকে ও লখনৌ ও দিল্লি থেকে নাম করা নর্তকীরা এসে শেঠজিদের মনোরঞ্জন করতেন। সুড়ঙ্গ পথের ডান পাশেই রয়েছে এই চিড়িয়াখানাটা। আর চিড়িয়াখানাতে সব রকমের পাখি দেখতে পাবেন এখানে, অস্ট্রেলিয়া, আফ্রিকান, লন্ডন সব রকম পাখি রয়েছে। আর এমনকি মাছও পেয়ে যাবেন, দেখেন রং বেরঙের মাছ। আরও মাছ রাখার জন্য প্রজেক্টটা চালু করেছে, যেখানে মাছ রাখবে আরও। তো কাজ এখনও চলছে, আপনারা তো বুঝতেই পারছেন যে এখানে একটা কিছু রাখবে মাছ। তো আমি জিজ্ঞাসা করলাম কি রাখবেন, তো মাছই রাখবে বলছে এখানে। না, তো মাছ রাখলে তো অবশ্যই ভালো লাগবে, আর প্লেসটা এত সুন্দর ভাবাই যায় না। তো আপনাদেরকে উট পাখিটাও দেখাবো, উট পাখিটাও দেখবেন। कबूतर आ कबूतर आ गिनी पिग खरगोश। উট পাখি কোথায় আছে? উট পাখি দেখেন, উট পাখি পেয়ে গেছি সামনেই। আর খুব ভয়ঙ্কর, আমরা ভাবতাম এটাকে সিডনি পাখি, কিন্তু এটা উট পাখি। তার মধ্যে লুকিয়ে লুকিয়ে কবুতরটা এসছে, পায়রা পাখিটা ওদের খাবারগুলো খেতে লুকিয়ে লুকিয়ে ধরে মারবে, পালা নালে ধরবে। এই যে সুড়ঙ্গ পথটা আপনারা দেখতে পেয়েছেন, এবারে প্রায় 1.5 কিলো থেকে 2 কিলোমিটার দূরে এই সুড়ঙ্গ পথ রয়েছে। আর যখন এখানে কোনো হামলা টামলা হতো, তাদের পরিবারকে এই সুড়ঙ্গ পথ দিয়ে কোনো জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করত। এই যে বিশাল অট্টালিকাতে সেকালে হীরা নামক নর্তকী প্রতি রাতের নাচ গান করে বাবুদের মনোরঞ্জন করে পারিশ্রমিক 5,000 টাকা দিতেন। জগৎ শেঠ সেই বিদেশি বণিকদের পাশাপাশি নবাব সৈয়দ হাসান মির্জাকে এই নাচমহলেও আসতেন। অনেকেই বলেন বাগান বাড়িটি সিরাজউদ্দৌলা তারও আগের, তবে সিরাজউদ্দিন বা তার পূর্বপুরুষ এখানে আসতেন কিনা আমি কিন্তু চারিদিক প্রমাণপত্র দেখিনি। বেশ কিছু জায়গায় উল্লেখ দেখেছি পলাশী যুদ্ধের পর এখানেই ইংরেজরা ধন সম্পদ ভাগ বটোয়ারা করেছিলেন। আবার এই বাগান বাড়িটিতে মির্জাপুরের জামাত অর্থাৎ মীর কাসিমের নির্দেশ 1763 সালে সপরিবারে হত্যা করা হয় জগৎ শেঠকে। তবে জগৎ শেঠ মৃত্যুর স্থান নিয়ে ভিন্ন মত রয়েছে। অদ্ভুত সুন্দর এই রাজপ্রাসাদ এখন মূলত জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। দর্শনের বিনিময়ে কাঠের সিঁড়ি বয়ে দেখেছি বহু পুরাতন অবসর আসবাবপত্র। তো ফাইনালি গাইস, আমরা কাঠগোলা বাগানের বাড়ির সামনেই রয়েছি। দেখুন পিছনে রয়েছে কাঠগোলা বাগান বাড়ি পুরোটাই। আর পুরোটা ভিডিওর মাধ্যমে দেখাবো তোমাদের কেমন কাঠগোলা বাগানটার পজিশন কেমন। দেখতে থাকো, পুরো ভিডিও স্কিপ করবেন না। আর প্রচণ্ড রোদ গাইস, মুখগুলো সব কালো কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। যেমন রয়েছে জলসা ঘর, নাচমহল এবং ভিতরে ছবি তোলার নির্দেশ, তাই কিছু দেখাতে পারলাম না। এই অট্টালিকার সামনে রয়েছে বড় একখানা পুকুর আর এই বড় ঘাট
আর এই বড় পুকুরে রয়েছে ছোট বড় অনেক মাছ। এই ছোট বড় মাছ দেখতে দর্শকদের ভিড় জমে এবং এখানে সুন্দর একটা জৈন মন্দিরও রয়েছে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানেই বসতো সেই জলসার মহোৎসব। আর এখানে এই বিদেশি নৃত্যরা এসে এখানে নৃত্য করতো। আর প্লেসটা এত সুন্দর যে বলা যায় না। আর সামনেই রয়েছে জয়রঙ্গ মন্দির। তো বন্ধুরা, খুবই সুন্দর ভালো লাগছে এখানে। আর আপনারা আসার চেষ্টা করবেন, প্লেসটা খুবই ভালো। এবং এই কাঠগোলা বাগান বাড়িটিকে নিয়ে নানা নাম প্রচলিত আছে। কেউ বলেন কাঠের গোলা বা আড়ত ছিল বলেই কাঠগোলা বাগান নামে পরিচিত। আবার কেউ বলেন এখানে কাঠগোলাপের চাষ হওয়ার কারণে এমন নামকরণ পরিত্যক্ত হয়ে পড়ায়। 1870 সালে এই প্রাসাদটি আবার পুনর্নির্মাণ করা হয়। লক্ষ্মীপদ সিংহের দগের বংশধর সঞ্জয় সিংহ ও সিদ্ধার্থ এখন এই প্রাসাদে দেখাশোনা করেন। তারা থাকেন কলকাতায়। এখন অন্যতম আকর্ষণ হচ্ছে গোপন সুড়ঙ্গ পথ। আর এই সুড়ঙ্গ পথ নিয়ে নবাবের পরিবার জগৎ শেঠ ও হাজারদুয়ারি ও ভাগীরথী নদী যাওয়া আসা হতো। এত বড় ইউটিউবার আর এই সুড়ঙ্গ পথের অনেক রহস্য রয়েছে এর মধ্যে। আর এই সুড়ঙ্গ পথ দিয়ে জগৎ শেঠ এই কাঠগোলা বাগান বাড়িতে প্রতিদিন সেই জলসার মধ্যে এসে যোগ দিতেন। আর এই সুড়ঙ্গ পথে ভাগীরথী নদীর সঙ্গে অ্যাটাচমেন্ট আছে বলে যখন ভাগীরথী নদীর জল বেড়ে যায় তখন এই সুড়ঙ্গ পথটা অনেকটা জলে ঘিরে যায়। আর এই সুড়ঙ্গ পথেই যাওয়া যেত জগৎ শেঠের বাড়ি, নবাবের হাজারদুয়ারি, যতটা প্লেস 1-2 কিলোমিটারের মধ্যে রয়েছে। সবাই পুরো হাঁপিয়ে গেছি। এবার যাবো জগৎ শেঠের বাড়ি। আর 4 ভাইয়ের ব্যাপারে কিছু বলবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে।